পৃথিবীর 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। খাল বিল পুকুর সব জায়গায় থাকে পানি, কিন্তু এইসব জায়গার পানি সাধারণত লবণাক্ত হয় না। সমুদ্রের পানি সবসময়ই লবণাক্ত। সাধারণ খাদ্য লবণের আণবিক গঠন সোডিয়াম ও ক্লোরাইড আয়রন মিলিত হয়ে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড লবণ। বৈজ্ঞানিক ভাষায় সাধারণত খাদ্য লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ও ক্লোরিন দুটিই বিষাক্ত পদার্থ, অথচ দুই বিষ মিলে তৈরি করেছে অতি প্রয়োজনীয় লবণ। লবণ ছাড়া তরকারি কিংবা খাবারের কথা যেমন কল্পনা করা যায় না, সমুদ্রকেও লবণ ছাড়া কল্পনা করা যায় না। সমুদ্রের পানি হলো লবণাক্ত পানি। বৈশ্বিক সমুদ্র জলের গড় লবণাক্ততা প্রায় 3.5%, অর্থ 1 কিলোগ্রামে প্রায় 350 গ্রাম লবণ দ্রবীভূত রয়েছে। মৃত সাগরের লবণের পরিমাণ বেশি, তাই এটিকে লবণ সাগরও বলা হয়। এই সমুদ্র পানি থেকে তৈরি হচ্ছে অতি প্রয়োজনীয় খাবার লবণ। সমুদ্র তীরের সমতল জায়গাকে বেছে নেওয়া হয় লবণ তৈরির জন্য, আর জোয়ারের পানিকে বাদ দিয়ে জমিয়ে রেখে লবণ তৈরি করা হয়। প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমেই লবণ তৈরি করা হয়। সূর্যের তাপে মৃদু পানি বাষ্প হয়ে উড়ে যায় আর লবণ পড়ে থাকে মাটিতে, আর সেই লবণ শ্রমিকরা সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করে আয়োডিন মিশ্রিত করে আমাদের খাবার উপযোগী করে তোলে। সমুদ্রবক্ষে সূর্যের বিলীন হয়ে যাওয়ার দৃশ্য দেখে ভালো লাগাই বড় ওঠে, মন খারাপের আঙিনা। হাতে সময় থাকলে মিস করবেন না সমুদ্র পাড়ে ঘুরে আসতে। আপনার প্রিয়জনকে নিয়ে চলে যান সমুদ্র পাড়ে, আর সেখানেই আনন্দ উপভোগ করুন আর মনের সকল যাতনা বিলিয়ে দিন সমুদ্রকে। চোখের সামনেই দেখতে পাবেন সূর্য সমুদ্রবক্ষে হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার দৃশ্য এক অপরূপ খেলা। এই সমুদ্রে আছে কত জানা অজানা প্রাণী, হয়তোবা কে জানে ছোটবেলার সেই রূপকথার জলপরীও। সকল প্রাণীর আজ বিপর্যয়ের মুখে, কারণ মানব সভ্যতার আধুনিকতা বেড়ে গিয়েছে। সকল বর্জ্য পদার্থ গিয়ে পড়ছে এই সমুদ্রে, পরিমাণের চেয়ে এত বেশি যে প্রাণীদের জন্য নিয়ে আসে বিপর্যয়। অনেক প্রাণী মারা যায় বর্জ্য ও প্লাস্টিক খাবার হিসেবে খেয়ে।
আল্লাহ তাআলার সৃষ্টির গভীর রহস্য কোথায় লুকিয়ে আছে তা কেউ বলতে পারবে না। এ থেকে ধারণা করা হয় রূপকথার সেই জলপরীর রাজ্যও হয়তো অস্তিত্ব আছে এই সমুদ্র গভীর তলদেশে। সমুদ্রে আছে নানা প্রজাতির মাছ। এসব মাছের আবার বাহারি রঙিন আজব আকৃতির কারুকাজ দেখলে চোখ শীতল হয়ে আসে। ওদের নড়াচড়া দেখলে হৃৎপিণ্ড সতেজ ও বেশি কর্মক্ষম হয়ে ওঠে। ভালো লাগায় ভরে ওঠে মন খারাপের আঙ্গিনা। সমুদ্রে আছে নানা রকম শৈবাল, তবে 3 ধরনের শৈবাল বেশিরভাগ দেখা যায়। তবে এই শৈবাল পানির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। উন্নত দেশগুলোতে অনেক মানুষও এই শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়াও প্রসাধনী সামগ্রী তৈরিতে শৈবাল ব্যবহৃত হয়ে থাকে। শৈবালে দেহ গঠনে প্রচুর পুষ্টি উপাদান উপস্থিত আছে। এতে ক্যালসিয়াম ও আয়রনও বিদ্যমান আছে। তবে চিকিৎসকরা মনে করেন এটি ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে পারে। তাই উন্নত দেশগুলোতে এটিকে খাদ্য হিসেবে বেশি গ্রহণ করা হয়ে থাকে। তবে আমাদের দেশেও এই শৈবাল থেকে আগার আগার পাউডার তৈরি করা হয়ে থাকে, যা আমরা খাদ্যদ্রব্যতে ব্যবহার করে থাকি। আপনি কি জানেন নদী বা পুকুরের পানি থেকে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, বা এর কারণ কি? নদীর পানির তুলনায় সমুদ্রের পানির ঘনত্ব অনেক বেশি, তাই সহজে বেশি থাকা যায়। যদি কখনো জলে পড়ে যান, সমুদ্রের পানি পান না করে অনায়াসে সাঁতার কাটতে পারেন, যতক্ষণ না কোনো উদ্ধারকারী আপনাকে উদ্ধার করছে। আপনি যদি কখনো ভুলে সমুদ্রের পানি পান করে ফেলেন, তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। ডিহাইড্রেশনে আপনি মারা যেতে পারেন। সমুদ্রপৃষ্ঠ হতে 4000 ফুট গভীরে তৈরি হচ্ছে কালো পাথর থেকে ডার্ক অক্সিজেন। এই ডার্ক অক্সিজেন থেকেই সমুদ্রের সকল অক্সিজেনের চাহিদা পূরণ হচ্ছে।